উইশ ইউ মেরি ক্রিসমাস, উইশ ইউ মেরি ক্রিসমাস। আজকে কার জন্মদিন বলো তো? আজকে আজকে জন্ম হচ্ছে যেটাকে তুমি চিসাস বলতে, যাকে তুমি চিসাস বলতে। চিজ জিসাস, জিসাস। প্রভু যীশু খ্রিস্ট। তো বলছে সেলিব্রেশন করবে করবে কয়েকদিন থেকে বলছিল, আজকে এই কেকটা নিয়ে এটা এসেছে। আমার, এটা তোমার। ইস, বলো হ্যাপি বার্থডে জিসাস। হ্যাপি বার্থডে জিসাস। জিসাস জিসাস। প্রণাম করো। দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে। এই দেখো কেকের ডিব্বার মধ্যে এগুলো ছিল, এগুলো লাগিয়ে দিয়েছে, আর এরকম করে ও ডেকোরেশন করেছে। কামড় দাও একটু। চার্জ নেই তো তাই হ্যাং করছে আর কি। কামড় দাও। না কাটবো আগে, দেখো কাটি, আমি ভেঙে নেই একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। আজকে হলো এটা ক্রিসমাস ডে, তো ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। আর দিনটা যেহেতু চলেই গেছে তারপরেও জানাচ্ছি, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। তো আমাদের দিনটা কীরকম কেটেছিল সেটাই তোমাদের দেখাবো। আর তার সাথে মিতান সোনার ভাই মিথিল সোনা, তার বার্থডের ব্লগটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ছোট দিদি আমাকে ডাকছিল, তো আমি বলছি যে দিদি আমি দেখি বাড়ি যাওয়ার কথা আজকে। তো এটা ছিল বার্থডের আগের দিন, তো আমি দিদি বাড়ি আর কি আসার কথা ছিল। ভাবছিলাম যে দিদি বাড়ি এসে দিদির সঙ্গে একসঙ্গে বাজারে গিয়ে কিছু একটা কিনবো বাবু শোনার জন্য। তো যেই জন্য আগের দিনই আসার সন্ধ্যাবেলা বা সন্ধ্যার একটু আগে আগে যদি আসতাম তো রাত্রেবেলা আর কি বাজার যেতে পারতাম, এই কথা ভেবে আর কি প্ল্যান ছিল আসার। কিন্তু এদিকে আবার আমি ভাবছি যে বাড়ি গেলে আবার এডিট ওখানে আপলোড হতেও সময় লাগে, তো ভিডিওটা এডিট করেই যাই। তো ভিডিওটা এডিট করতে করতে হয়ে গেল সন্ধ্যা। তারপরে যখন রেডি হতে যাচ্ছি তখন দেখি 6:30 বেজে গেল। তাহলে না 6:30 যখন বেজে গেছে তো আর যাবো না, 6:30 বোধহয় লাস্ট বাসটা ওখান থেকে আসে, তো তার জন্য আর বেরোলাম না। তো ওই জন্য আর আমি সেলিব্রেশনে আমি থাকতে পারিনি, দিদি যখন করেছে বলেছিল আসতে, তো আমি তখন থাকতে পারিনি। তারপর যখন ক্যান্সেলই হয়ে গেল যাওয়া, আবার দিদি ডাকছিল, তো আসলাম, এসে দেখি এই যে খাবার দাবারের ব্যবস্থা কিছু করা হয়েছে, দিদি তার জন্য ডাকছিল। তো চলো আমাদের ক্রিসমাস পার্টি এখানে হয়ে গেল কমপ্লিট। সকাল সকাল আজকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আগে ওদিকে মেলে দিয়েছি, কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি। তারপর আমি স্নান করে নিয়েছি, এই যে স্নান করে এটা পরে নিয়েছি কালো রঙের কুর্তিটা, আর কালো রঙের আমার একটা সোয়েটার ছিল বডিকন, এটা পরে নিয়েছি। এটা পরলে একদম ঠান্ডা লাগে না, আর আমার ভীষণ ফেভারিট একটা সোয়েটার এটা, তো ওই জন্য এটা পরে নিয়েছি। এটার উপরে জ্যাকেট পরবো, পরে জ্যাকেট নিয়ে নেব। আর কি দুঃখের ঘটনা জানো, আমার ও একটা আমাকে জ্যাকেট কিনে দিয়েছিল, খুব মোটা, খুব ভালো, কারণ দিল্লিতে খুবই ঠান্ডা তোমরা জানো, তো সেখানটা কীরকম মোটা মোটা সোয়েটার লাগে, জ্যাকেট লাগে, তো ওরকম দেখে একটা ভালো যে মোটা যে একটা জ্যাকেট কিনে দিয়েছিল। ওই জ্যাকেটটা এর আগে আমি ব্যাগে রেখেছিলাম, তারপরে একদিন পরবো বলে বের করে দেখি মানে ওই তিল টাইপের পরে না, এরকম টাইপের পড়ে গেছে। আর আমি ভাবলাম এটা কেন, ও বলে যে তুমি ধুয়ে রাখুনি মানে না আমি তো ধুয়ে রেখেছি, আমার মনে হচ্ছে আমি ধুয়ে রেখেছি, ও বলছে ধুয়ে রাখুনি এই জন্য এরকম হয়েছে। তো আমি মেনে নিলাম হয়তো বা তাই হয়েছে, ধুয়ে রাখিনি, তো চুপ করে আছি। তো বলছে এত ভালো জ্যাকেটটা তুমি এরকম করে রেখেছো, নষ্ট করছো। তো নিজেরই সত্যি খারাপ লাগছিল আমারও। তো তারপর কি হলো, আবার ভালো করে ধুয়ে ওই জায়গাটা একদম ঘষে টুষে পরিষ্কার করে আমি আবার প্যাকিং করে রেখেছি ব্যাগের ভিতরে। এবার আজকে আবার বের করলাম, বের করে দেখি যে ওই সেম কাণ্ড। সেই দিনকার থেকে এখন আবার বেশি মানে পুরো অনেকটা জায়গা জুড়ে একদম তিল তিল পড়ে গেছে। ভাবো তো কীরকম লাগে, এত খারাপ লাগছে আমার। তোমাদের একটু দেখাই, তোমরা দেখে বলো তো এটাকে ঠিক করা যাবে নাকি, এটা কি করে ঠিক করা যাবে। এই দেখো
কি অবস্থা, এরকম হয়েছে, এরকম একটা মানে অফ হোয়াইট কালারের, খুবই সফট, ভিতরে তুলো দেওয়া আছে বোধহয়, কি সুন্দর। এই দেখো, এই যে এরকম এরকম হয়ে গেছে, এই যে এরকম পুরো সোয়েটারে। শুধু দেখো হাতটা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো পুরো সোয়েটার এরকম কী করে হলো। আমি রেখেছিলাম একটা ব্যাগে, বুঝেছো, একটা ব্যাগের ভিতরে, সেখানে অন্যান্য জামা কাপড়গুলো ভালো আছে, এটাতেই কেন এরকম হলো। এই দেখো কি একদম কি অবস্থা। এই যে এই দেখো, দেখো তো দেখো তো, এটা কি কোনোভাবে ঠিক করা যাবে? এই দেখো পুরোটা হয়ে গেছে। এত খারাপ লাগছে দেখে এটাকে, আমার কি বলবো। এই যে খুব সুন্দর একদম, যে ঢাল ঢাল করে থাকে এরকম না, বডি ফিট একটা সুন্দর জ্যাকেট। এখানে এই দেখো পকেটটাতেও সুন্দর জিপার দেওয়া, এখানে ভিতরটা এত সুন্দর সফট, কি বলবো তোমাদের, ভীষণ ভালো একটা জ্যাকেট, সুন্দর। এটা পরলে আর একদমই ঠান্ডা লাগে না, ভাবলাম রাত্রে এটা পরবো। এটা একটা ইনভিজিবল চেন ভিতরের দিকেও কোথায় যেন ছিল। যাক, তো তোমরা যদি জানো এটাকে কোনোভাবে ঠিক করা যায় তো প্লিজ জানিও। এদিকেও আছে এই যে পকেট, ভীষণ ভালো, কিন্তু এই কাণ্ড হয়ে গেছে, আমার এত খারাপ লাগছে দেখে। ও এখানেও একটা পকেট আছে হাতের মধ্যে, এই যে মানে কোথাও ধুতে দিলে কি ঠিক করে ধুতে পারবে, মানে কোথায় ধুতে দেবো, কি করব বলো তো। এখন অগত্যায় এই জ্যাকেটটা পরে যেতে হবে। লুক ওয়াইজ এই জ্যাকেটটা খুবই ভালো, কিন্তু এটার ভিতরে আরেকটা কিছু পরতে হয়, এটা দিয়েই হয় না আর কি, হবে না, এটা হালকা ঠান্ডার জন্য। তো কোনো ব্যাপার না, এই জন্য কালোটা পরে নিয়েছি, তার উপরে এটা পরবো। আজকে কেন জানি না কালোই পরতে ইচ্ছে করছে, যেহেতু সোয়েটার দিয়ে শাড়ি পরতে হবে, ব্লাউজ দিয়ে পরতে পারবো না, তো ওই যে কালো সোয়েটারটা দিয়েই এটা পরবো রাত্রে। তো সব প্যাকিং করে নিয়েছিলাম কালকেই, শাড়িটা নিয়ে নিলাম। তো চলো চুলটা আঁচড়ে ঝটাপট আমি একটু রেডি হয়ে আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়া সব কিছু গুছু গাছু করতে করতে বেলাটা এই যে তবু চলে যায়, দুপুর হয়ে গেল, একটা পার হয়ে গেছে বোধহয়। তো চলো এখন যাব আবার ওখানে, বাবুর জন্য জামাই নিয়ে নিলাম একটা, সোয়েটারের একটা নিয়ে নিলাম, কারণ ঠান্ডা এখন পড়ে গেছে প্রচণ্ড, তো কাজে লাগবে তাই না, যতই থাক তারপরেও কিন্তু মানে বাচ্চা কাচ্চাদের সোয়েটার টোয়েটার এগুলো লাগেই, কারণ হচ্ছে ধুয়ে দিলে হচ্ছে শুকায় না তাড়াতাড়ি করে, রোদ্রু ঠিকঠাক হয় না ঠান্ডার দিনে, লাগেই। তো ভাবলাম সোয়েটারই নিয়ে নিই, তার জন্য সোয়েটার নিয়ে নিলাম। আর ওর এই যে আজকে তো শুক্রবার, শনি রবিবারে হচ্ছে ওর অ্যাবাকাস আছে, তো অ্যাবাকাসের হোমওয়ার্কগুলো দিয়েছে দুটা, তো ওগুলো করতে হবে, আগে একটা দিত এখন দুটো দিয়েছে, তো করতে হবে, যার জন্য আমি নিয়ে নিলাম ওর সেটা। প্রণাম করো। ঠান্ডার দিনে একদিনের জন্য কোথাও বেরোলেও বুঝতেই পারছো কত বড় একটা ব্যাগ নিতে হয়, সোয়েটার, টুপি, মোজা, হাত মোজা, কত কিছু, ছেলের আমার দুজনের, তার জন্য ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর এত বড় ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে একদমই মোড় আসতে ইচ্ছে করছিল না, টোটো করেই চলে আসলাম। এসে এই যে চলে আসলাম গাড়ি করে দিদিদের বাড়ির সামনের মোড়টাতে, এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি। সোনু বলছে ক্যাডবেরি খাবে, আমার না ওই হচ্ছে শুধু চকলেটগুলোর থেকে হচ্ছে এরকম চকলেটগুলো বেশি ভালো লাগে, ভিতরে একটু শক্ত কিছু থাকবে, কামড় দিলে যেন মুখে পড়ে আর কি, তো সেই হিসেবে ক্যাডবেরিটা আমার ভীষণ ভালো লাগে। যাক, ছেলেকে কিনে দিলাম। তারপর চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, বাবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ দিদি ওরা কিন্তু একটু আগেই ওরা চলে গেছে, একসঙ্গেই যাওয়ার কথা ছিল, ভাবলাম যে একসঙ্গেই যাব, কিন্তু হলো না, আমার একটু লেট হয়ে গেল। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু গুছু গাছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আমার রাস্তাটাও একটু দূর জানোই, চলে আসলাম এখন বাড়ির পাশাপাশি।
বাড়ির কাছাকাছি আসলে তোমরা জানোই এই সুন্দর সবুজে সবুজে ঘেরা প্রকৃতি আমি এনজয় করতে করতে আসি, তো ভীষণই ভালো লাগছিল দেখতে। এদিকে যাচ্ছিলাম আর এই যে দেখতে পেলাম বড় বড় কুলের গাছগুলো বাগান লাগিয়েছে আর কি। তো ওটা দেখে সোনুকে বললাম যে দেখো কুলের বাগান, কত বড় বড় কুলের গাছ, আর কুলগুলো বিশাল বড় বড় হয়। তো এগুলোকে নাকি আপেল কুল বলা হয়, ছেলে বলছিল আর কি। আমরা তো হচ্ছে ওই কাশি বড়ই নামে চিনি, তো এটাকে নাকি ও বলছে আপেল কুল, জানি না কোনটা সঠিক। তোমরা কি বলো? বড় বড় কুলগুলো যেগুলো একদম কড়াস মড়াস করে আওয়াজ হয়, খেতে বেশ ভালোই লাগে, কোনো টক টক কিছু থাকে না। ওটাকে কি বলো তোমরা? কমেন্ট করে অবশ্যই জানিও। খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো। আর চারিদিকে দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত, দেখতে কি যে ভালো লাগে এই সময়টা সর্ষে ক্ষেতের চারিদিকে যখন ভরে যায়, এত সুন্দর হলুদ হলুদ রং, কি ভালো লাগে। দুটো বক বসে আছে, আমি ছেলেকে এগুলো দেখাচ্ছিলাম আর আসছিলাম। এগুলো তো ওখানে থাকলে সেরকম একটা দেখা যায় না, তো এই দিকটায় আসলে পরে ওরও বেশ আনন্দ লাগে, তাই ওকে সব পরিচয় করে দিচ্ছি, যেগুলো যেগুলো ও জানে না, আমার মনে হয় আর কি ও জানে না, সেগুলো আমি ওকে পরিচিত করিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে দেখো ঢুকে পড়লাম আমাদের বাড়ির পাশের রাস্তায়। আর এই যে সোনুকে দেখিয়ে দিচ্ছি, দেখো ছোটোবেলায় আমি এই স্কুলটাতে পড়তাম, এই স্কুলটা দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কীর্তন হতো, কীর্তনের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এখানটায় কীর্তন হয়। ছোটোবেলায় আমরা এখানটায় শুনতাম কীর্তন পদাবলী, খুব ভালো লাগতো, বড় হয়েও শুনতাম, আসতাম বিয়ে হওয়ার আগে আর কি। তো এই সব কিছু ওকে দেখাচ্ছি, ও ভীষণ এনজয় করছে। না কি একটা গন্ধ আসে না? মিষ্টি একটু করে দিছি। এখানে রাস্তাটা অনেক বেশি, এখন যদি ওইদিকে যাবে না, ওইদিকে সেই খেলা রাস্তা এইদিকে, এই পাশে। হ্যাঁ, প্রণাম করো বাবা। থেকে একটু রাস্তাটা ভালো। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ বিস্তীর্ণ একটা মাঠের মতো দেখা যাচ্ছে, যেখানে আবাদ চাবাদ করা হয় আর কি, সবজি শস্য এগুলো। তার নিচে ওইদিকে কিন্তু একটা ইসে আছে, বিল আছে, যেটাকে আমরা দোলা বলি। তো সেখানটায় বড় বড় যে আল হয় ক্ষেতের, তো সেই আলের মধ্যে আমরা জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করতাম। ছেলেকে তাই বলছিলাম যে তোমরা তো এখন টাকা দিয়ে শেখো, তো আমরা করতাম আলের মধ্যে, ঠিক আছে, এই খোলা মাঠে, এই মাঠঘাটে আমরা প্র্যাকটিস করতাম, খোলা বিস্তীর্ণ মাঠে। তো চলে আসলাম, কি মুশকিলে পড়ে গেছিলাম ওখান থেকে। এবারে আমার বাড়ির যে ওইদিকে, এইদিকে মোড়টা আর কি, ওই মোড়ে এসে গয়াবাড়ি মোড়ে এসে ওখানটায় আমি আর টোটো পাচ্ছি না আসার জন্য। তো দাঁড়িয়ে আছি থাকতে 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 ফাইনালি একটা টোটো দেখলাম, উনি আবার আসার জন্য রাজি হলেন, ভাগ্যিস। অনেকে বললাম এদিকে আসছিল না। তো তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা মানে একটা সময় ভাবছি না হেঁটে হেঁটে চলে যাই, শোনো বলছে মা চলো হেঁটে হেঁটে। তো এটা আসার সময় দেখি আর একটা টোটো আসছে, ডাকলাম হাত দিয়ে, তো আসলেন উনি। তো একদম ঠিকঠাক দাম নিয়ে উনি আসলেন, ভালো লাগলো, ফাঁপাননি, ভালো লাগলো। তো তারপর আর কি আসলাম আর কি। চলো চলে এসেছি বাড়িতে, এই দেখো কি এলো? এখানে রান্না হচ্ছে। হ্যালো, কি করছো তুমি? কেমন আছো পাপা? কেমন আছো? আস্তে আস্তে কই যাবা, পিছলে পিছলে আছে।
এইবার দেখছি। দাদা ভদ্র বাবা দাদা হ্যাঁ 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 দেখো দেখ কি খুশি তোকে দেখে। উড়ি উড়ি কে এটা? এটা কে পাপা? এটা কে? এই দেখো এটা কে? কে বলো কে? হ্যাঁ মিষ্টিটা দেখো বিমান বসছে এটা আমরা কোলার থুস জায়গা নেই ফট করে মানুষ টোটো চারটা লঙ্কা বেশি করতে লাগবে না না জামাটাও পিঙ্ক দুব্বে আনে গেছিস দুব্বে আনে গেছে জামাটাও পিঙ্ক মুখখানা পিঙ্ক হয়ে গেছে বাহ রাবার ব্যান্ডের মতো লাগিয়ে দিচ্ছে ভালো লাগিয়ে দিচ্ছে রাবার ব্যান্ড জন্মদিন বলে কথা মাথা একদম ফুল লাগিয়ে চলে আসছে ইচ্ছে করি যায় সুন্দর ফুলটা ইসে চন্দ্রমল্লিকা এখন কি সুন্দর লাগছে তোমাকে পাপা অনেকটা সময় পাস হয়ে গেল ওইখানটায় টোটোর জন্য অপেক্ষা করতে করতে আর ওখান থেকে হেঁটে আসারও কোনো উপায় ছিল না কারণ অনেকটাই রাস্তা বাকি ছিল তখনও আর অতটা হাঁটতে গেলে অসুবিধা হতো কারণ বিশাল বড় একটা ব্যাগ ছিল সোনুর পিঠেও একটা ব্যাগ ছিল অ্যাবাকাসের ইসে টিসেও নিয়েছে সব কিছু ওর কিছু জিনিস নিয়েছে আবার পুতুল নিয়েছে ও যেখানেই যাক ওর ওই লাবুবু টাবুবু নিয়ে ঘোরে ওর সংসার নিয়ে ঘোরে তো তার জন্য এত ওজন নিয়ে তো আর হাঁটা মানে ভালো হতো না আর কি অসুবিধা হতো যার জন্য টোটোটা মাস্ট দরকার ছিল আর টোটোর জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই লেট হয়ে গেল আসলে কি বলো তো যদি আমার শ্বশুরবাড়ির সামনে মোড়টাতে নামতাম না ওখান থেকে আবার কিন্তু টোটো অ্যাভেলেবেল ছিল তো আমি ভাবলাম যে হয়তো বা এখানে আমার বাবার যেখানে যে মোড়টাতে দিয়ে আর কি আসি হ্যাঁ ওদিকেতে ওই বাঁশের সাঁকোটা দিয়ে তো আর টোটো যাবে না তার জন্য একটু ঘুরে যেতে হয় তো ওই মোড়ের এখানে এসে হয়তো বা পাবো সব জায়গাতেই এখন টোটো অ্যাভেলেবল এরকম ভেবে এসছি এসে দেখি না এবারে ঠকলাম আর এরকম ভুল হবে না এরপর যদি আসি কখনো বাবার বাড়ি তো ওখানে আমার শ্বশুরবাড়ির ওখানকার মোড়ের মধ্যে নেমে সেখান থেকে টোটো নিয়ে আসতে হবে তাহলে আর এরকম অসুবিধায় পড়তে হবে না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টাইম পাস হলো তারপরেই যে পেলাম ভাগ্যিস একটা তারপরে আসলাম আস্তে আস্তে এদিকে সবজি টবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে মা জেঠিমারা দিদিরা সবাই মিলে কাজকর্ম করে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছে তো আমি ভাবলাম চলো বারান্দাটা একটু অগোছালো হয়ে আছে নোংরা হয়ে আছে বুঝতেই পারছো এই যে ডেকোরেশনের কাজ হলো এখানটায় ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছে তো তার ফুল পাতার টুকরো টুকরো আবর্জনাগুলো ধুলোবালি একটু হয়ে আছে অনুষ্ঠান বাড়ি যেরকম হয় আর কি সবাই মিলে চলাফেরা তো তার জন্য ভাবলাম চলো বারান্দাটা একটু পরিষ্কার করে নেই এখন পরে তো আবার হবেই ধুলোবালি এখন একটু পরিষ্কার করে নেই কারণ এই সামনেটা তো এখানে এই বারান্দার মধ্যেই তো মানে বসানো হবে বাবুকে তো এখানে টেবিল চেয়ার টেয়ার দিয়ে সাজানো হবে করা হবে তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই বেলা তো গড়িয়েই যাচ্ছে তো বারান্দাটা পরিষ্কার করে নিলাম নিয়ে এই আবর্জনাগুলোকে তুলে ওদিকটায় ফেলে দিয়ে আসবো আর এদিকটায় এই যে মার যেন কি সমস্যা হয়েছে মা কোথায় ব্যথা পেয়েছে সেটাই মা আর দিদি এখানটায় বলা বলি করছিল তাই দাঁড়িয়ে শুনছিলাম তাড়াহুড়ো করে কাজের মধ্যে এরকম চোট পেয়ে গেলে ঠান্ডার দিনে যেন বেশি আর কি ব্যথাটা লাগে এদিকটায় আমাদের মিতান সোনা কিন্তু আনন্দে আত্মহারা কি সুন্দর করে দেখো এখানে স্লিপ করছে বসে বসে খুব মজা করছে কিন্তু ঠান্ডার দিনে এই যে মোটা মোটা জামা কাপড় নোংরা হলে তো মুশকিল তাই এদিকে আমরা কিন্তু ওকে মানা করছি যে বাবা এরকম করে খেলো না মাটি হয়ে যাচ্ছে উপরে উঠে খেলো বারান্দার মধ্যে
সন্ধ্যা হয়ে গেল, মা এদিকটায় সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছে, আর এদিকে কিন্তু রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আসলাম বাড়িতে আনন্দ করতে। এখানে আসার পর এমন একটা কথা শুনলাম, এখন তো নিরানন্দ না, আমি কোনো কিছু টেনশন সেরকম করি না, কিন্তু শুনলাম একটা কথা, যেটা হচ্ছে এখন আমার একটু আবার কালকে সকালে উঠে দৌড়াদৌড়ি করতে হবে আর কি, এটাই হলো সমস্যা। তো শুনলাম যে ভাই আর কি দেওয়ার আমার বললো যে এসআইআরের একটা গন্ডগোল হয়েছে আমার বাবার আর আমার ভোটার কার্ডের মধ্যে কিছু একটা ডিফারেন্ট আছে, যার জন্য স্ক্যান করছে না, অ্যালাউ করছে না, ওটা আমারটা ঘুরে এসছে। তো এখন কী করব দেখা যাক, বাবারটা আর আমারটা মিলিয়ে দেখি আমি, আর কোনো কিছু বুঝতে পারলে তো পারলাম, না পারলে হচ্ছে আবার ওখানে গিয়ে বাইরে ওখানে গিয়ে একটু দেখাই ওকে। তারপরে কালকে আবার যেতে হবে আমাকে বাড়ি, সকাল সকাল বাড়ি গিয়ে ওখান থেকে আবার নিয়ে আসতে হবে আমাকে অ্যাডমিট কার্ড আমার, সেটা নিয়ে এসে আবার কারেকশন করার চেষ্টা করবো। তারপরে দেখা যাক কী হয়, সব ভগবান জানেন, ভগবানের সহায়। তা আমি আবার ওকে বলছি যে এক কাজ করি, আমি তাহলে চললাম বাংলাদেশে, তুমি থাকো। ও একটু টেনশনে পড়ে গেছে বোধহয়, ও বলছে কেন, কি সমস্যা হয়েছে ভালো করে বলো আমাকে। পরে কথা হলেও পরে আবার অ্যাসেন্স করে বলছে, তা টেনশনে কিছু নেই, যা হবে সব ভালোর জন্যই হবে, সব ঠিক হবে আর কি, আশা করছি। বন্ধুরা অনেকেই কি করে তেল দিয়ে ভাজে, আরো অনেক কিছু দিয়ে ভাজে। আমি দেখো নর্মাল না, তেল দিয়ে মাখছি, আটা দিয়ে জ্বলতেছি, তবুও আমার পুরি দেখো ফুলকো লুচি, ফুলকো লুচি। এই হচ্ছে আমার ক্যালি। হ্যাঁ হ্যাঁ ভাত ঢালিবে কাটাই, আজে আজে। তেল দিয়ে বেলে, ওই যে তেলটা খারাপ হয় না, তাহলে তেলটা খারাপ হয় না। না এটা কড়াইতেই আমার ওইটা বেগুন ভাজার, ও আচ্ছা। ওর জন্য। তো ওদিকে কিন্তু যে রাঁধুনি আন্টি আছেন উনি কিন্তু প্রায় রান্না কমপ্লিট করে ফেলেছেন। তো উনি বলছিলেন কিছু পুরি করে নাও, কারণ বার্থডের সময় কি একটু পুরি বাচ্চাদের করে দেওয়াই হয়, তো মিতু এই জন্য ওখানটায় একটু পুরি করে নিচ্ছে। আর পায়েস তো আছে, পায়েসও ওখানটায় বানিয়ে নিয়েছে আর কি। তো এই সব আর কি সমস্ত কিছুই প্রায় কমপ্লিট। পুরিটা হয়ে গেলেই সাজিয়ে দেবো আমি সব কিছু টেবিলের মধ্যে, খাবার দাবারগুলো যেগুলো মিতাংশ বাবুর জন্য, সরি মিথিল বাবুর জন্য দেওয়া হবে ওখানটায়, পায়েস, লুচি, মিষ্টি, কেক, এই সমস্ত কিছু। তো আমি পায়েস বাড়ার জন্য এখানে একটা হোয়াইট বাটি নিয়ে যাচ্ছি মিতুর, খুব সুন্দর একটা হোয়াইট বাটি চীনামাটির। তো এটা ঘষে ধুয়ে এখানটায় একটু পায়েস নিয়ে নেব, ঢাকনাও আছে দেখো কি সুন্দর বাটিটা। তো এর মধ্যে পায়েসটা নেব, পায়েসটা নিয়ে ওখানটায় রেখে দেবো টেবিলের সামনে। পায়েসটাই হচ্ছে জন্মদিনের প্রধান জিনিস, তাই না, পরমান্ন। ক্ষীরটাও ভরবো, আর কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে চলো। চাটনি, পায়েস, ছোট মাছ দিয়ে যে বরবটি, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজগুলি, এই সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি, দারুণ খেতে হয় এটা। দেখি ওমা একটা পেপার পড়ে গেছে, এটা ডাল। এই যে এটা হচ্ছে মুগ ডাল, মটরশুঁটি, গাজর দিয়ে মুগ ডাল, চচ্চড়ি, এখানে এটা এটা কি, এটা বাঁধাকপি, ঘন্ট বাঁধাকপি। চলো পায়েসটা এখন বেড়ে নিয়ে টেবিলটা সাজিয়ে দিই ওখানে খাবার দাবারগুলো দিয়ে। আর ভাই ওদিকটা হচ্ছে কেকটা রেখে, কেকটার মধ্যে আবার ছোটো ছোটো কিছু কেক নিয়ে এসছে, ওগুলো ডেকোরেশন করবে। দুজনে মিলেই টেবিলটা সাজিয়ে নেব বাবুর, সাজিয়ে নিয়ে তারপরে বাবু করবে কেক কাটিং। তো ফাইনাল ভিডিওটা তোমরা কালকেই দেখতে পারবে, মানে পুরো বার্থডে ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে। আজকে কিছুটা দেখিয়ে দিলাম, আর দেখানো যাচ্ছে না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ইন্টারেস্টিং পার্টটা নিয়ে আমি আবার ফিরে আসছি কালকে বন্ধুরা। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাই, গুড নাইট।